কোথায় যাচ্ছিস মানব সন্তান? দে ওই মস্তকটি আমায় দে। এই নে, এবার তোর মস্তকটি আমায় দে। নিকবক্ত, এখানে তো ওই মায়াবী সিঁড়ি দেখতে পাচ্ছি না। শাহজাদা তালিব, প্রথমে তুমি তাদের হাজির হওয়ার হুকুম করো। হ্যাঁ, হে মায়াবী সিঁড়ি হাজির হও, হে মায়াবী সিঁড়ি হাজির হও, হে মায়াবী সিঁড়ি হাজির হও। সিঁড়ি চলো, নিয়ে চলো আমাকে কোয়ে ইবলিস, চলো। ও মায়াবী সিঁড়ি হস্তগত করেছে, ও মৃত্যুর মিনারে আরোহণ করেছে, ও এগিয়ে আসছে। হে শয়তান বিন শয়তান, তালিব এগিয়ে আসছে, ও এখানে পৌঁছে যাবে। ও এখানে পৌঁছতে পারবে না। ও পৌঁছে যাবে না, ও পারবে না। এই অঞ্চলে পাহাড় পর্বতে চতুর্দিকে শুধু শয়তানের বাস, চতুর্দিকে শয়তানের প্রহরা, চারিদিকে প্রতিটি পাথরে প্রতি পদক্ষেপে শয়তান লুকিয়ে রয়েছে। তবে ও এখানে তোমার কাছে কি করে আসবে? ও একজন শয়তানের সাথে হয়তো লড়তে পারে, কিন্তু এত বিশাল শয়তানি ফৌজের শক্তির সাথে ও লড়তে পারবে না। ওর কাছে আল্লাহর শক্তি আছে। ও প্রথম মুক্তটি আর দ্বিতীয় মুক্তটিতে আমার কালো জাদু আর শয়তানি শক্তির সব হামলা ব্যর্থ করে দিয়েছে। আর এ যাবৎ আমি হেরেই এসেছি, আর তাই আমার জাদু মহল থেকে পালিয়ে তোমার শরণে এসেছি, আমার হারের কণ্ঠহার বানিয়ে তোমায় পরিয়ে দিতে, যাতে আমার হারের বোঝা তুমি অনুভব করো। ভয় পেও না, ভয় পেও না, শান্ত হও মালেকা হামিরা। আমি তোমার কোনো সান্ত্বনা চাই না, আমি চাই সাহায্য, যাতে আমি সফল হই আর শাহজাদা তালিব অসফল অক্ষম হয়। অত কি ভাবছো আমার শয়তানের খোদা? হে শয়তান বিন শয়তান, দেখাও তোমার শয়তানি চালের কেরামতে। তবে দেখ, জাররা, সাইয়াফ, সালুস। আমরা হাজির, হুকুম দাও, হুকুম দাও আমাদের শয়তানের খোদা। যাও, ওই মায়াবী সিঁড়িটাকে ধ্বংস করো, আগুন লাগিয়ে দাও। মালেকা হামিরার বিশ্বাসঘাতক প্রিয়তম শাহজাদা তালিবকে মেরে ফেলো, আর ও লাশ নিয়ে এসো, আর মালেকা হামিরার পদতলে রেখে দাও। যাও, শীঘ্র এসো। এখনই যাচ্ছি, আর শাহজাদা তালিবের লাশ নিয়ে আসছি। তালিব, শাহজাদা তালিব। দাঁড়া মানব সন্তান, এসো এসো। আমি তাই ভাবছিলাম যে এখনো আমার অভ্যর্থনার জন্য কেউ এলো না কেন। হাসছিস তুই? চূর্ণ করো মায়াবী সিঁড়ি, জ্বালিয়ে দাও,
মেরে ফেলো শাহজাদা তালিবকে। সাহায্য করো। হে শয়তানের খোদা, হে শয়তানের খোদা, ওই আল্লাহর সেবকটা তোমার শয়তানের সেবকদের মাথা আল্লাহর নাম নিয়ে কেটে ফেলেছে। এ আমার কাছে নয়, তোমার কাছে লজ্জার বিষয়। আমি লজ্জাহীন, আদর্শহীন, মিথ্যাচারী কপট শয়তানের খোদা। মন্দ কাজ করতে আমি লজ্জিত হই না। লজ্জা তো আত্মসম্মানী, সৎ, সজ্জন, সম্মানিত ধর্মভীরুদের মন্দ কাজ করলে হয়। কিন্তু মালেকা হামিরা, তুমি চিন্তা করো না, এবার আমি এমন এক শয়তানি কেরামতি প্রদর্শন করব যে তোমার আশাহত হৃদয় উৎফুল্ল হয়ে উঠবে, তোমার অন্তর পরিতৃপ্ত হবে। প্রতিবারই তুমি শয়তানের খোদা এরকমই আশা ভরসা দিয়ে গেছো। জুলুম অত্যাচারের সুন্দর স্বপ্নের আকাশ কুসুম বর্ণনা করেছো, সাফল্যের নিশ্চয়তা দিয়েছো, কিন্তু অপমান, লাঞ্ছনা আর বদনাম ছাড়া আমি কিছুই পাইনি। কিন্তু এবার সবকিছুই পাবে। একবার তো ভাবো, যে মোকাবিলাটা কার সাথে? আল্লাহ আর তার সেবকদের সাথে। আল্লাহর বন্দনা তো আকাশ আর মাটি, দুনিয়ার প্রতিটি প্রাণী করে, কিন্তু আমার বন্দনা এই মাটি আর আকাশ করে না, বরং তোমার মতো কামনা বাসনা, লালসা, জুলুম আর অন্যায়ের প্রতীক পাপের সেবকরাই করে। আল্লাহর সেবকরা তো আমাদের সাথে লড়াই করে, কিন্তু আমরা শয়তানেরা তাদের সাথে লড়াই করতে গিয়ে কত বিপদের সম্মুখীন হই তা শুধু এক শয়তানই জানে। কিন্তু আমি এখন এটা জানতে চাই যে তুমি আমার জন্য কি করবে। আমি আমার আসল শক্তি, শয়তানের প্রতারণা আর শঠতা প্রয়োগ করব। মিথ্যা, প্রবঞ্চনা, ছলনা, হঠকারিতার শক্তি প্রয়োগ করব। এমন চক্রান্ত করব যে তুমি সাফল্য অর্জন করবে আর আমাকে পূর্বের চাইতে অধিক সম্মান করবে। এই কথা বলে তুমি আমায় বিচলিত করে তুলেছো। শীঘ্র বলো, শীঘ্র বলো, হে আমার মিথ্যাচারী কপট শয়তানের খোদা, শীঘ্র বলো, কি সেই ছলনা ও শঠতার শয়তানি কেরামতি? সেই শয়তানি কেরামতি হলো যে তালিব তায়েবাকে ভুলে যাবে। তোমার কথাই যেন সত্যি প্রমাণিত হয়। ফের বলো, আবার বলো, হে অসীম শক্তিশালী শয়তানের খোদা, এ কি হতে পারে? হ্যাঁ, এই রকমই হবে।
তালিব তায়েবাকে ভুলে যাবে, ওর কিছুই স্মরণ থাকবে না, ওর ফেলে আসা অতীতের কোনো কথাই আর মনে পড়বে না। ওর নতুন জীবন একটা শূন্য সাদা কাগজের মতো হবে। আর সেই সাদা কাগজে যা কিছু আমি লিখবো সেটাই কি তালিবের ভাগ্যে পরিণত হবে? হ্যাঁ তালিবের প্রিয়তমা, ভালোবাসায় অন্ধ মালেকা হামিরা ঠিক সেই রকমই হবে, যেমনটা তুমি চাইবে। ধন্যবাদ, ধন্যবাদ হে আমার প্রবঞ্চক শয়তানের খোদা। তোমার এই নীচ আচরণ আর প্রবঞ্চনার এই স্বভাবকে আমার সেলাম। কই দাও, কি দিতে চাও? এই নাও। এ হলো শয়তানি চূর্ণ, এটা ওই সরোবরের মধ্যে মিশিয়ে দাও, যেখানে শাহজাদা তালিব তৃষ্ণায় কাতর হয়ে পিপাসা নিবারণের জন্য পৌঁছবে। স্মৃতিশক্তি লুপ্ত হয়ে যাবে, ফেলে আসা অতীত আর বর্তমানের কথা তালিব ভুলে যাবে, আর ওর কেবল সেটাই স্মরণ থাকবে যা আমি বলবো। শয়তানের চূর্ণ আর শাহজাদা তালেব। নেকবক্ত, নেকবক্ত, এখনো তুই এলি না নেকবক্ত? তুই তো জলাশয়ের খোঁজে গেছিলি নেকবক্ত। একবার পান করে দেখি যে এটা কোনো জাদু সরোবর কিনা। নেকবক্ত, ঠিকই মনে হচ্ছে। এসো, আরেকটু মনে জোর আনো, আরেকটুখানি। ওই দেখো, ওই যে সরোবর। হ্যাঁ নেকবক্ত, আমার প্রিয় নেকবক্ত, তৃতীয় মুক্তটির এই ভয়ঙ্কর সফরে তুই আমায় বড় সাহায্য করেছিস। তোর এই উপকার আমি কখনো ভুলব না, কখনো ভুলব না।
কে রে তুই? আমি তোমার বন্ধু গো, নেকবাক। আমার কোনো বন্ধু নেই, আমি কারোর বন্ধু নই। এ কি হলো তোমার? ওঠো তালিব, ওঠো, এগিয়ে চলো। তোমায় কোহে ইবলিসে মালিকা হামিরা থেকে তৃতীয় মুক্তটি কেড়ে নিতে হবে। তৃতীয় মুক্ত? কিসের তৃতীয় মুক্ত? শাহজাদি তায়েবার জন্য। তায়েবা? হ্যাঁ গো হ্যাঁ, তায়েবার প্রাণ যে বিপন্ন, ও যে প্রতীক্ষা করছে। তুই আমাকে বড় বিরক্ত করছিস, আমি তোকে গলা টিপে মারবো। আমাকে ছেড়ে দাও বন্ধু, আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব। ছেড়ে দাও, ছেড়ে দাও, নয়তো আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব, ছেড়ে দাও আমায়। ইয়া আল্লাহ, এ কি হলো গো, এ কি হলো? কিছুই হয়নি, এখন বল যে আমি কে, বল আমাকে। আমি বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি, হে সুন্দর সুঠাম যুবা পুরুষ, তুমি হলে জাদু জগতের অধিপতি বাদশাহ। আমি বাদশাহ? হ্যাঁ। আমার নাম কি? হাবাইল, মালেকা হামিরার হাবাইল। হাবাইল? তোমার নাম হাবাইল নয়, তালিব গো, তালিব। হাবাইল তো মেয়ে মানুষদের শয়তানদের নাম। তুমি তো একজন সৎ মানুষ, শাহজাদা তালিব তুমি। চুপ কর নেকবাক্ত, নেমুখ হারাম। বহুদিন আমার দেওয়া দানা পানি খেয়েছিস, আর আমারই সাথে বিশ্বাসহানি হটকারিতা করছিস। খোদার অসীম দয়া যে শয়তানদের ঘরে থাকা সত্ত্বেও তার দানা পানি খেয়েও আমার ধর্ম বজায় আছে। রে মালিকা হামিরা, তুমি তালিবকে তোমার জাদুর কবল থেকে নিষ্কৃতি দাও, নয়তো আমি তোমাকে ছাড়বো না। কি করবি তুই? আমি আমি আল্লাহর সেবক সিনবাদকে এখানে নিয়ে আসবো। রে নেমুখ হারাম শয়তান পাখি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আগুনে পুড়িয়ে ছাই করছি তোকে। আকরাব! সিনবাদ, 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 সিনবাদ। হে সুন্দরী অপরূপা, কে তুমি? আমি তোমারই প্রিয়তমা, মালেকা হামিরা নাম আমার। তো কে আমি? আমার প্রিয়তমা তুমি, মালেকা হামিরা নাম তোমার। এসো প্রিয়তম, হামিরার প্রাণ, আমার প্রেমিক। এসো, এসো হাবাইল, একটু দাঁড়াও। আকরাব, আকরাব, আকরাব। আজ আমার প্রিয়তম আমার গোলাম, আজ আমার প্রিয়তম আমার হাতের মুঠোয়। আমার ভালোবাসার জবাব ভালোবাসা দিয়ে দিচ্ছে। আজ বহুকাল পর
আমার হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আজ বহুকাল পর আমার হৃদয়ের আশা সার্থক হয়েছে। সেই জন্য আক্রব, তুই এই স্থানটিকে প্রেমোদ্যান বানিয়ে দে। আমার প্রিয়তমর জন্য জান্নাতে সৃষ্টি কর, এক মরুদ্যান তৈরি কর, পুষ্পলতায় ভরিয়ে দে, শীষ মহল তৈরি কর, আদেশ পালন কর। আক্রব, আক্রব, আক্রব।